আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টি করেছেন জিন ও ইনসান, যিনি ৭ আসমান জমিন মাত্র ৬ দিনে সৃষ্টি করেছেন, যিনি পশু পাখি সহ মানুষের জন্য নানানবিধ জীবজন্তু সৃষ্টি করেছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন নদী নালা খাল বিল, মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষের আহার। সেই মহান আল্লাহ তাআলার জন্য অগণিত শুকরিয়া ও প্রশংসা, এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। তাকে দান করুন মাকামে মাহমুদা, যার ওয়াদা মহান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আলোচনার বিষয় সিয়াম। সিয়ামের ৪ নম্বর পাঠ। ইতিপূর্বে 3টি পাঠ আমরা শেষ করেছি, আজকে ৪ নম্বর পর্ব শুরু হয়েছে। আমরা ধারাবাহিকভাবে সিয়ামের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সহিহ বুখারী 1904, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সওম ব্যতীত অর্থাৎ সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম একমাত্র আল্লাহর জন্য, তাই আল্লাহ তাআলাই এর প্রতিদান দিবেন। সিয়াম ডাল স্বরূপ, তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতার লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে দেয়, আমি একজন সাইম, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ, অবশ্যই সাইমের মুখের গন্ধ অর্থাৎ সিয়ামকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের গন্ধের চাইতেও সুগন্ধি। সিয়ামের জন্য রয়েছে 2টি খুশি, যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সওমের বিনিময়ে অর্থাৎ সিয়ামের বিনিময়ে আনন্দিত হবে। অর্থাৎ যারা সিয়াম রাখে তাদের জন্য 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো যখন সে ইফতার করে, তখন ইফতার মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। আর 2 নম্বর হচ্ছে সাক্ষাৎকারের দিন অর্থাৎ শেষ বিচারের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। সহিহ বুখারী 1905 নম্বর হাদিসে এসেছে, আলকামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে চলতেছিলাম, তখন তিনি বললেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি বললেন, যে ব্যক্তি সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয়, কেননা বিয়ে চোখকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংযত করে। আর যার সামর্থ্য নেই সে যেন সওম পালন করে অর্থাৎ সিয়াম পালন করে। সওম তার প্রবৃত্তিকে দমন করে অর্থাৎ সিয়াম তার প্রবৃত্তিকে দমন করবে, অর্থাৎ তার যে মনের কামভাব আছে সেটাকে দাবিয়ে রাখবে। সহিহ বুখারী 1906 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কথা আলোচনা করে বলেন,
চাঁদ না দেখে তোমরা সওম পালন করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা চাঁদ না দেখা পর্যন্ত সিয়াম পালন করবে না এবং চাঁদ না দেখে ইফতার করবে না। দুইটা কথা খুবই স্পষ্টভাবে সবার অবগতির জন্য বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাঁদ না দেখে তোমরা সওম পালন করবে না এবং চাঁদ না দেখে তোমরা ইফতার বন্ধ করবে না। তাহলে চাঁদ দেখে আমাদেরকে সিয়াম শুরু করতে হবে এবং চাঁদ দেখেই আমাদের ইফতার বন্ধ করতে হবে। যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তার সময় 30 দিন পূর্ণ করতে হবে, অর্থাৎ 29 দিনে যদি মেঘ থাকে তাহলে আমরা 30টি রোজা পূরণ করব। আর যদি মাস যদি 29 হয়, আরবি মাস যদি 29 হয় এবং 29-এ সময় যদি আমরা চাঁদ দেখি তাহলে সেই রমজান মাসটি আমরা 29-এ শেষ করব। আর যদি 29 তারিখে চাঁদ দেখা না যায় তাহলে আমরা ওটাকে 30 দিনে পূর্ণ করব, অর্থাৎ 30টা রোজা পূর্ণ করব। তাহলে আমরা এই হাদিস থেকে দুটি বিষয় জানতে পারলাম। এক, আমাদেরকে চাঁদ দেখে সিয়াম পালন শুরু করতে হবে এবং চাঁদ দেখে ইফতার বন্ধ করতে হবে। যতক্ষণ না চাঁদ দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ইফতার খেতে পারবো। আর যদি 3 নম্বর হচ্ছে, যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে আমরা 30টি রোজা পূর্ণ করব। সহিহ বুখারী 1907 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস 29 রাত বিশিষ্ট হয়, তাই তোমরা চাঁদ না দেখে সওম শুরু করবে না। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা 30 দিন পূর্ণ করবে। অর্থাৎ প্রথম দিনে যদি আমরা মেঘের কারণে চাঁদ দেখতে না পারি তাহলে আমরা 30টি রোজা পূরণ করব। আর যদি চাঁদ যদি আমরা দেখতে পারি আর ওই মাসটি যদি 29 হয় তাহলে আমরা 29টি রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো, মাস 29 রাত বিশিষ্ট হয়ে থাকে, মানে আরবি মাস, প্রত্যেকটা আরবি মাস 29টা রাতে হয়ে থাকে। তাই তোমরা চাঁদ না দেখে সওম শুরু করবে না, অর্থাৎ চাঁদ দেখার পরেই সিয়াম রাখতে হবে। 1909 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা বলেন আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে শাবানের গণনা 30 দিন পূরণ করবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1081। সহিহ বুখারী 1910 নম্বর হাদিস, এই হাদিসে এসেছে উম্মুল সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাসের মতো তার স্ত্রীদের সাথে ইলা করলেন। 29 দিন অতিবাহিত হওয়ার পর সকালে বা সন্ধ্যায় তিনি তাদের নিকট গমন করলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো 1 মাস পর্যন্ত না আসার শপথ করেছিলেন। তিনি বললেন, মাস 29 দিনেও হয়ে থাকে। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বোঝা গেল যে আরবি মাস 30 অথবা 29 হয়ে থাকে। সহিহ বুখারীর 1911 নম্বর হাদিস, এই হাদিসে এসেছে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে ইলা করলেন। এ সময় তার পা মুচকে গিয়েছিল। তখন তিনি উপরের কামরায় 29 রাত অবস্থান করেন। এরপর তিনি নেমে আসলে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো 1 মাসের জন্য ইলা করেছিলেন। তিনি বললেন, মাস 29 দিনে হয়ে থাকে। ইলা অর্থাৎ শপথ, যে সে শপথ করেছিল যে 30 দিনের মধ্যে সে আর স্ত্রীদের কাছে আসবেন না, কিন্তু যেহেতু ওই মাসটি 29-এ হয়েছিল তাই তিনি এসেছিলেন।
1912 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবনু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি মাস কম হয় না, তা হলো ঈদের 2 মাস, রমজানের মাস ও জুলহজের মাস। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট যে বিষয়টি জানতে পারলাম যে দুটি মাস কম হয় না, এক হলো জুলহজের মাস, দুই হলো রমজান মাস। অর্থাৎ জুলহজের মাসও 30 দিনে হয় আর রমজান মাসও 30 দিনে হয়। আর জুলহজ ঘাটতি হলে রমজান পূর্ণ হবে। এখানে বলা হচ্ছে যে রমজান ঘাটতি হলে জুলহজ পূর্ণ হবে আর জুলহজ ঘাটতি হলে রমজান পূর্ণ হবে। আবু হাসান রহমতুল্লাহ বলেন, ইসহাক ইবনু রায়হান বলেন, ফাজিলতের দিকে হতে 2 মাসেই কোনো ঘাটতি নেই। অর্থাৎ ফজিলতের দিক থেকে 2 মাসেই কোনো ঘাটতি নেই। মাস 29 দিনে হোক বা 30 দিনেই হোক, অর্থাৎ আরবি মাস 29 হোক বা 30 দিন হোক, সওয়াবের জায়গায় কোনো ঘাটতি নেই, সওয়াব একই হবে। 29 দিন হলেও যেই নেকি হবে, 30 দিন হলেও সেই নেকি হবে। সহিহ বুখারী 1913 নম্বর হাদিস, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা উম্মি জাতি, আমরা লিখি না এবং হিসাব ও করি না মাস। এইরূপ অর্থ কখনো 29 দিনের আবার কখনো 30 দিনের হয়ে থাকে। সহিহ বুখারী 1914 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কেউ রমজানের 1 দিন কিংবা 2 দিন আগে হতে সওম শুরু করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা কেউ 1 দিন অথবা 2 দিন আগে সিয়াম শুরু করবে না। তবে কেউ যদি এ সময় সিয়াম পালনে অভ্যস্ত থাকে তাহলে সে যেদিন সওম পালন করতে পারবে, সে সেদিন সওম পালন করতে পারবে, মানে 1 দিন আগে বা 2 দিন আগে সিয়াম পালন করতে হবে, যদি সে ধারাবাহিকভাবে করে থাকে, অভ্যাস থাকে। তোমাদের জন্য বৈধ করা হয়েছে সিয়ামের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সাথে প্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদের ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব এখন থেকে তোমরা তাদের সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। সহিহ বুখারী 1915 নম্বর হাদিস, বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের অবস্থা এই ছিল যে যদি তাদের কেউ সওম পালন করতেন তাহলেই ইফতারের সময় হলে ইফতার না করে নিদ্রা গেলে সে রাত্রে এবং পরের দিন সন্ধ্যা পর্যন্ত কিছুই খেতেন না। কায়েস ইবনু শিরমা আনসারী রাদিয়াল্লাহু আনহু সওম করেছিলেন। ইফতারের সময় তিনি তার স্ত্রীর নিকট এসে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কিছু খাবার আছে কি? তিনি বললেন, না, তবে আমি যাচ্ছি, দেখি আপনার জন্য কিছু খোঁজ করে আনি। তিনি এরপর তার স্ত্রী এসে তিনি দিনে কাজ নিয়োজিত থাকতেন, তাই ঘুমে তার 2 চোখ বুজে গেল। এরপর তার স্ত্রী এসে যখন তাকে দেখলেন তখন তাকে বললেন, হায়, তুমি বঞ্চিত হয়ে গেলে। পরের দিন দুপুর হলে তিনি অজ্ঞান হয়ে যান। এই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উল্লেখ করা হলে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়, সিয়ামের রাতে তোমাদের স্ত্রী সহবাস সম্ভবত হালাল করা হয়েছে, সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। এর হুকুম সম্বন্ধে অবহিত হয়ে সাহাবীগণ খুবই খুশি হলেন। এরপর নাজিল হলো, আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায়। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত।
আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায়, তারপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। তোমরা পানাহার করো রাত্রিকাল রেখা হতে ভোরের সাদা রেখা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়। তখন আমি একটি কালো এবং একটি সাদা রশি নিলাম এবং উভয়টিকে আমার বালিশের নিচে রেখে দিলাম। রাতে আমি এগুলোর দিকে বারবার তাকাতে থাকি, কিন্তু আমার নিকট পার্থক্য প্রকাশিত হলো না। তাই সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে এ বিষয়ে বললাম। তিনি বললেন, এ তো রাতের আধার এবং দিনের আলো। সহিহ বুখারী 1917 নম্বর হাদিস। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত নাজিল হলো, তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা হতে সাদা রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিবাহিত না হয়, কিন্তু তখনও কথাটি নাজিল হয়নি। তখন সাম পালন করত ইচ্ছুক লোকেরা নিজেদের দুই পায়ে একটি কালো এবং একটি সাদা সুতলি বেঁধে নিতেন এবং সাদা কালো এই দুটির মধ্যে পার্থক্য না দেখা পর্যন্ত তারা পানাহার করতে থাকতেন। এরপর আল্লাহ তাআলা দবদবে শব্দটি নাজিল করলেন। সকলেই বুঝতে পারলেন যে এ ধারা উদ্দেশ্য হলো রাত এর আধার এবং দিন এর আলো। সহিহ মুসলিম হাদিস নম্বর 1091। 1918 নম্বর হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু রাতে আজান দিতেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইবনু উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহা আজান না দেয়া পর্যন্ত তোমরা পানাহার করো। আজান না দেয়া পর্যন্ত তোমরা পানাহার করো, কেননা ফজর না হওয়া পর্যন্ত সে আজান দেয় না। সহিহ বুখারীর 1919 নম্বর হাদিসে এসেছে, কাসিম রহমতুল্লাহ বলেন যে এদের উভয়ের আজানের মাঝে শুধু এতটুকু ব্যবধান ছিল যে একজন নামতেন এবং অন্যজন উঠতেন। 1921 নম্বর হাদিস, সহিহ বুখারী। হাদিসে এসেছে, যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহারি খাই, এরপর তিনি সালাতের জন্য দাঁড়ান। বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম, আজান এবং সাহারির মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, 50 আয়াত পাঠ করা পরিমাণ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে সাহারি খাই, এরপর তিনি সালাতের জন্য দাঁড়ান। বর্ণনাকারী বললেন, আমি জিজ্ঞেস করলাম, আজান ও সাহারির মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, 50 আয়াত। অর্থাৎ এই আজান দেওয়ার আগ পর্যন্ত 50 আয়াত পড়তে পারবে এমন সময় ছিল সেহরির সময়। তাহলে 50 আয়াত পড়তে যতটা সময় লাগবে ততক্ষণ পর্যন্ত সেহরি খেতেন। 1922 নম্বর হাদিস, সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনু রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা সাওম পালন করতে থাকলেন। লোকেরাও একটানা সাওম পালন করতে শুরু করে। এ কাজ তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিষেধ করলেন। তারা বলল, আপনি যে এক নাগাড়ে সাওম পালন করছেন। তিনি বললেন, আমি তো তোমাদের মতো নই, আমাকে খাওয়ানো হয় ও পান করানো হয়। 1923 নম্বর হাদিস, সহিহ বুখারী। এই হাদিসে এসেছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। তাহলে আমরা এই হাদিস থেকে সেহারির যেই ফজিলত সেটা আমরা পেলাম, যে সেহারি খেলে আল্লাহ নবী সেহারি খেতে বলেছেন, কারণ এই সেহারিতে বরকত রয়েছে। তাহলে আমরা প্রতিদিন সেহারি না খেয়ে রোজা রাখবো না, ইনশাল্লাহ আমরা সেহারি খেয়ে রোজা রাখবো, কারণ সেহারিতে বরকত রয়েছে। 1924 নম্বর হাদিস, সহিহ বুখারী। সালামা ইবনু আকওয়া রাহমাতুল্লাহ হতে বর্ণিত যে আশুরার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এ বলে লোকদের মধ্যে ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন যে, যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয়, অথবা বলেছেন সে যেন সম আদায় করে নেয়, আর যে এখনো খায়নি সে যেন আর না খায়। অর্থাৎ এই হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে এক ব্যক্তিকে পাঠানো হয়েছে যে ঘোষণা করার জন্য যে যারা খাবার খেয়েছে তারা যেন সিয়াম রাখে, আর যারা এখনো যারা খায়নি তারা যেন আর তারা যেন আর সেহারি না খায়। তাহলে এই ঘোষণাটা করা জায়েজ। এটা মসজিদে বা মাইকেও ঘোষণা করা যায় যে সেহারির সময় যখন শেষ হয়ে যাবে তখন মাইকে বলা যাবে, এটা দোষের কিছুই নয়। সহিহ বুখারীর 1925 এবং 1926 নম্বর হাদিস, নাফাক অবস্থায় সওম পালনকারীর সকাল হওয়া। কারো যদি নাফাক অবস্থায় সিয়ামকারীর যদি নাফাক অবস্থায় সকাল হয় তাহলে তার বিধান কি, এই হাদিস থেকে আমরা সেটি জানতে পারবো। আবু বকর ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমার পিতা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গেলাম। অপর বর্ণনায় আবুল ইয়ামান রাহমাতুল্লাহ মারওয়ান রাহমাতুল্লাহ হতে বর্ণিত যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তাকে সংবাদ দিয়েছেন যে নিজ স্ত্রীর সাথে মিলনজনিত জুনুবি অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজরের সময় হয়ে যেত, তখন তিনি গোসল করতেন এবং সওম পালন করতেন। মারওয়া রাহমাতুল্লাহ আব্দুর রহমান ইবনু হারিস রাহমাতুল্লাহকে বললেন, আল্লাহর শপথ করে বলছি, এই হাদিস শুনিয়ে তুমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সংচিত করে দিবে। এ সময় মারওয়ান রাহমাতুল্লাহ মাদিনার গভর্নর ছিলেন। আবু বকর রহমতুল্লাহ বললেন, মারওয়ান এর কথা আব্দুর রহমান রহমতুল্লাহ পছন্দ করেননি। রবি বলেন, এরপর ভাগ্যক্রমে আমরা হুলাইফাত একত্রিত হই। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর এক খণ্ড জমি ছিল। আব্দুর রহমান রহমতুল্লাহ আব্দুর হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি আপনার নিকট একটি কথা বলতে চাই। মারওয়ান যদি এই বিষয়টি আমাকে কসম দিয়ে না বলতেন তাহলে আমি তা আপনার সঙ্গে আলোচনা করতাম না। অতঃপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণিত উক্তিটি উল্লেখ করলেন। ফাজল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনুরূপ একটি হাদিস আমাকে শুনিয়েছেন এবং এ বিষয়ে তিনি সর্বাধিক অবগত। হাম্মাম রাহমাতুল্লাহ এবং ইবনু আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এইরূপ ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওম পরিত্যাগ করে খাওয়া হুকুম দিতেন। এরূপ অবস্থায় সওম পরিত্যাগ করে খাওয়ার হুকুম দিতেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে কেউ যদি রাত্রেবেলায় স্ত্রী সহবাস অবস্থায় ভোর হয়ে যায় তাহলে সিয়াম পরিত্যাগ করাটাই উত্তম। আবু বকর
1927 নম্বর হাদিস সহিহ বুখারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ামের অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা লাগাতেন, তবে তিনি তার প্রবৃত্তি নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে সিয়াম রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া জায়েজ এবং গ্যাসে শোয়াও জায়েজ, তবে তার প্রবৃত্তিকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার জন্য জায়েজ। আর যে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না তার জন্য স্ত্রীর সাথে মেশা এবং চুমু দেওয়া নিষেধ। এক 1928 নম্বর হাদিস সহিহ বুখারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, সায়েম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো স্ত্রীকে চুমু খেতেন এবং একথা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হেসে দিলেন। তাহলে সিয়াম অবস্থায় স্ত্রীকে চুমু খাওয়া যাবে, তবে তাকে অবশ্যই প্রবৃত্তির নিয়ন্ত্রণ করতে হবে। 1929 উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একই চাদরে আমি ছিলাম। এমন সময় আমার ঋতু শুরু হলো, তখন আমি আমার হায়েজের কাপড় পরিধান করলাম। তিনি বললেন, তোমার কি হলো? তোমার কি ঋতু দেখা দিয়েছে? আমি বললাম, হ্যাঁ। অতঃপর আমি আবার তার সঙ্গে চাদরের ভিতরে ঢুকে পড়লাম। তিনি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র হতে গোসল করেন এবং সাইম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চুমু দিতেন। সায়েমের গোসল, সায়েম অবস্থায় গোসল করা। 1930 নম্বর হাদিস সহিহ বুখারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভোর হয়ে যেত। ইহতিলাম স্বপ্নদোষ ব্যতীত জুনুবি অবস্থায় তখন তিনি গোসল করতেন এবং সওম পালন করতেন। অর্থাৎ কারো যদি সিয়াম রাখার পরেও স্বপ্নদোষ হয় বা জুনুবি বের হয়, তাহলে তিনি গোসল করতেন এবং সওম পালন করতেন। অর্থাৎ সিয়াম অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে সে সকালে গোসল করে নিবে এবং রোজা সে রেখে দিবে, তার রোজা ভাঙবে না। 1931 নম্বর হাদিস সহিহ বুখারী আবু বকর ইবনু আব্দুর রহমান হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে রওনা হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট পৌঁছালাম। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি, তিনি ইহতিলাম ব্যতীত স্ত্রীর সহবাসের কারণে জুনুবি অবস্থায় সকাল পর্যন্ত থেকেছেন এবং এরপর সওম পালন করেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে এই অবস্থায় সওম রেখে দিবে, সওম ভাঙবে না। তাহলে আমরা আজকের 4 নম্বর পার্টটি 1931 নম্বর হাদিস থেকে শেষ করছি। পরবর্তী আলোচনা শুরু করব 1932 নম্বর হাদিস থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।